দর্শক, আজকের একটা বিষয়ে কথা বলতে এলাম। পিজি হাসপাতাল, আমাদের কলকাতা পিজি হাসপাতাল। পিজি হাসপাতালে যে সমস্ত ডাক্তাররা আছে, এরা অনেক বড় বড় ডাক্তার ভাবে নিজেদেরকে, অনেক বড় ডাক্তার ভাবে। পেশেন্ট কিছু বলার আগে ডাক্তাররা ওষুধ লিখে দেয়। ডাক্তাররা ভাবে আমরা অনেক বড় বড় ডাক্তার, যে পেশেন্ট এসছে তার রোগ বুঝে গিয়েছি। ডাক্তাররা এটাই ভাবে কিছু বলার আগে, আর ওষুধ লিখে দেয়, কিন্তু কোনো ওষুধে কাজ হয় না। এই প্রবলেমটা আমি বলছি বলে নয়, এই প্রবলেমটা মিলিয়ে দেখে নেবেন আপনারা। ওই হসপিটালে যান, গিয়ে ডাক্তারদের ব্যবহার দেখুন। একটা পেশেন্ট যদি একবার ছাড়া দুবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার মুখ ফিরিয়ে থাকে। ডাক্তার মুখ ফিরিয়ে থাকে, বলে যে তোমাকে যা বলার বলে দিয়েছি, দুবার বলতে পারবো না। ডাক্তারদের এরকম গরম ভাব, গরম অহংকার পিজি হাসপাতালে চলছে। এইটা ডাক্তাররা আউটডোরে ডাক্তার দেখাতে গেলে ডাক্তাররা তাড়াহুড়ো করে শুধু ওষুধ লিখতে থাকে, পেশেন্ট ছাড়তে থাকে। একটা পেশেন্টকে ভালো করে দেখা দরকার যে এই পেশেন্টটা এসছে, এর কী প্রবলেম। পেশেন্টটা সমস্ত কথা খুলে বললে, ডাক্তাররা মন দিয়ে শুনলে পেশেন্টের অর্ধেক রোগ সেরে যায়। সেই জায়গায় কি হয়, ডাক্তাররা কোনো কথা তো শোনেই না, তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য শুধু ওষুধ লিখতে থাকে। তো আউটডোরে ডাক্তার দেখাতে গেলে অনেক লাইন দিয়ে দাঁড়াতে হয়, পিজি হাসপাতালে প্রচুর লাইন পড়ে। বড় হসপিটাল, মানুষ দূর থেকে, বাংলাদেশ কেন বিভিন্ন জায়গায় দূর থেকে লোক আসে, আর ভাবে যে পিজি হাসপাতালের ডাক্তাররা খুব বড় ডাক্তার, ভালো চিকিৎসা হয়, উন্নত মানের জায়গা, পশ্চিমবঙ্গের সবথেকে বড় হসপিটাল, ভেলোরের পরে বড় হসপিটাল পিজি। কিন্তু আমি বলবো, আপনারা পিজিতে না গিয়ে অন্য হসপিটালে যান, লীলরতন যান, ভাঙড় যান, তারপরে এনআরএস যান, এইসব জায়গায় যান। আমি মনে করি পিজির থেকে অনেক আপনাদের ভালো চিকিৎসা পাবেন আপনারা। পিজিতে যেভাবে ডাক্তার চিকিৎসা করে গরু ছাগলের মতন, কোনো কথাও শোনে না, পেশেন্টের কোনো কথা শোনে না ঠিক মতন, তার আগে ওষুধ লিখে দেয়। তাহলে রোগটা সারবে কীভাবে? সেই ওষুধে কোনো কাজও হয় না। তো এইটা পিজি হাসপাতালে ডাক্তারদের ব্যবহার। তারপরে একবার ছাড়া দুবার তো ডাক্তারের কাছে কোনো কোশ্চেন করা যাবে না। ডাক্তাররা গরম দেখাবে, যা বলার বলে দিয়েছি, আপনি ওষুধ খান। তো এইভাবে প্রচুর পেশেন্ট, আমি দেখাবো 100টা যদি পেশেন্ট পিজি হাসপাতালে ভর্তি থাকে, 90টা, আমি 90টাই ধরেছি, 99টা বললাম না, 90টা পেশেন্টের বাড়ির লোকেদের অবজেকশান আছে ডাক্তারদের উপরে, যে ডাক্তাররা এখানে ভালোভাবে চিকিৎসা দিচ্ছে না, ডাক্তাররা পেশেন্টের ভালো কথা শুনছে না, কোনো কথা ঠিক মতন শুনছে না। সরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এটা দেখছে না যে ডাক্তাররা কিভাবে চিকিৎসা করছে। পেশেন্ট কিছু বলার আগে ওষুধ লিখে দিচ্ছে। ডাক্তারদের সবচেয়ে বড় মূর্খতা দেখানো পরিচয়। পেশেন্ট কিছু বলে দেওয়ার আগে, যে পেশেন্টের যে প্রবলেমটা হয়েছে সেটা বলার আগে ডাক্তাররা ওষুধ লিখে দিচ্ছে। কি করে? তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্যে। আউটডোরে ডাক্তার দেখাতে গেলে লাইন দিয়ে, একটা ডাক্তার দেখাতে গেলে হাজার হাজার মানুষের লাইনে দাঁড়াতে হয়, পেশেন্টের কষ্ট হয় না? ডাক্তাররা শুধু বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ওষুধ লিখে দিচ্ছে, পেশেন্টের পুরো কথা না শুনে ওষুধ লিখে দিচ্ছে। কেন এই ছাইরামগুলো হচ্ছে কেন পিজি হাসপাতালে? এইদিকে বলছে পশ্চিমবাংলা এদিক থেকে উন্নত, ডাক্তারি পরিষেবার দিক থেকে উন্নত। আমি বেশি কিছু জানি না, আর ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারছি না, সোজা ভাষায় বলছি যে স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে পশ্চিমবাংলা এগিয়ে এখন বর্তমান। এটাই এগিয়ে কিনা পিছিয়ে সেটা রুগীদের কাছ থেকে জানতে পারবেন, রুগীদের কাছ থেকে সাধারণ মানুষ গেলে জানতে পারবে ঠিক যে কতটা এগিয়ে। পিজিতে ছ্যাঁচড়ামো হচ্ছে, ওখানে ডাক্তারগুলো একদম ছ্যাঁচড়া ডাক্তার, পিজির ডাক্তারগুলো। আমি ভিডিওটা করছি, তাতে আমার যা হবে আমি কোনো যায় আসে না, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে যে পিজিতে ছ্যাঁচড়ামো করছে ডাক্তাররা, আর পেশেন্টদেরকে ভালো ব্যবহার করছে না পেশেন্টদের সাথে,
পেশেন্টরা ভালো পরিষেবা পাচ্ছে না। পিজিতে আমি এরকম দেখিয়ে দেবো, একদম জঘন্য জায়গা। মানুষ ওই পায়খানা পেশাব মানে কি বলবো, ওই হাগা বমি ছাড়া কোনো ভালো চিকিৎসা হয় না। মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ আছে, বিভিন্ন ধরনের রোগ আছে, যেগুলো মানে ডাক্তাররা ধরতে পারে না। বিভিন্ন জায়গায় মানুষ ডাক্তার দেখিয়ে ঠকে পিজিতে গিয়ে পৌঁছায়। সেখানে যদি গিয়ে এরকম ব্যবহার করে ডাক্তাররা, তাহলে মানুষ যাবে কোথায়? মানুষের শরীরে অনেক রকম রোগ আছে যেগুলো ধরতে পারে না মানুষ, তখন তো বড় হসপিটালে মানুষ পৌঁছায় গিয়ে পিজিতে। তা সেখানেও যদি ছাগলের মতন ব্যবহার করে ডাক্তাররা, মানুষ যাবে কোথায়? তো বন্ধুরা, আমার এই ভিডিওটা সমস্ত জায়গায় শেয়ার করবেন। আমি অনুরোধ করব, পিজি হাসপাতালে ডাক্তারদের জঘন্য ব্যবহার, জঘন্য পরিষেবা ডাক্তারদের। তো তার মধ্যে কিছু ডাক্তার ভালোও থাকতে পারে, ভালো তো অবশ্যই আছে, ভালো মন্দ মিলে আছে। তো ওখানে ভালোর থেকে মন্দর ভাগটা অনেক বেড়ে গিয়েছে। ডাক্তাররা এই ডাক্তার আর একটা ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছে, সেই ডাক্তার আবার বলছে আমি দেখতে পারবো না, আবার এক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। মানে কি হচ্ছে? পেশেন্টদের কোনো দাম নেই, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে কত কষ্ট করে গিয়ে ওখানে চিকিৎসা নিতে গিয়েছে, তাদের কোনো দাম নেই, মূল্য নেই। এমন ব্যবহার করছে ডাক্তাররা, পিজির ডাক্তাররা, জঘন্য ব্যবহার। আমি অনেক পেশেন্টদের মুখ থেকে কথাগুলো শুনেছি, প্লাস আমি নিজে ঠকে এই ভিডিওটা করছি। তো আপনাদেরকে বলবো, ভিডিওটা বেশি করে শেয়ার করুন, ছড়িয়ে দিন চারিদিকে। পিজি হাসপাতালে ডাক্তারদের ব্যবহার জঘন্যতম ব্যবহার। আর আপনারা যদি কোনো চিকিৎসা নিতে যান, পিজিতে না গিয়ে অন্য হাসপাতালে যান, অনেক ভালো পরিষেবা পাবেন। আমি তো অন্য হাসপাতালগুলোর নাম বলছি না, তারা পিজির থেকে অনেক ভালো ব্যবহার করে। সেই ডাক্তারগুলো পিজির থেকে অনেক ভালো ব্যবহার করে, অনেকটা ভালো। পিজি যেরকম জঘন্য ব্যবহার ডাক্তারদের, তার থেকে আদার্স হাসপাতালগুলো অনেক ভালো। ডাক্তারদের অহংকার চলে আসে, হাসপাতালটা বড় বলে, নামি বলে, ওখানে চাকরি করে বলে ডাক্তারদের অহংকার চলে আসে যে আমি বড় ডাক্তার, আমি রোগ সম্পূর্ণ বুঝে যাই। ডাক্তার রুগী কথা বলার আগে সব রোগ বুঝে যায় ডাক্তাররা। পিজি হাসপাতালে ডাক্তারদের অহংকার, বিশাল অহংকার, যে আমি কত বড় জায়গায় চাকরি করি, আমার কত ক্ষমতা, আমি কত বড় ডাক্তার। এই অহংকারটা ডাক্তারদের মধ্যে প্রচুর। আর এই অহংকারের জন্য রুগীরা পস্তাচ্ছে, রুগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, রুগীদেরকে উল্টোপাল্টা ওষুধ দিচ্ছে, রুগীদের সম্পূর্ণ কথা না শুনে ওষুধ দিচ্ছে, আর রুগীদের সেই কারণে রোগও সারছে না। আগে তো পিজি হাসপাতালে সিটি স্ক্যান ফ্যান হলে পয়সা নিত, তারপরে বিনা পয়সা হলে ঘুরতে হতো। সিটি স্ক্যানে একটা সিটি স্ক্যান করতে গেলে বাইরে থেকে 2000 টাকা, পিজিতে করতে গেলে 600 টাকা খরচা করতে হতো। আগে এরকম সিস্টেম ছিল, সেটা ইদানিং বন্ধ হয়েছে। এটাও বন্ধ হওয়া উচিত। ডাক্তারদের অহংকার আর রুগীর সাথে ভালো ব্যবহার করা, এটাও বন্ধ হওয়া উচিত। তো আমি তার জন্য প্রতিবাদ জানাই। আমার এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেবেন, আর ভিডিওটা মন দিয়ে দেখবেন। হয়তো কথাগুলো বলতে আমার একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, গুছিয়ে বলতে পারছি না, তো আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আর পিজি হাসপাতালের বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমি।